হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে শস্য বিমার নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। শস্য বিমার টাকা দেওয়া শুরু হতে চলেছে এই তারিখ থেকে। কবে থেকে দেবে টাকা বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজ্যের ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে রাজ্য সরকার। বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ক্ষতি হয়েছে। কারণ এই জেলাগুলি এর বেশ কয়েকটি এলাকায় বন্যার জলের তলায় চলে গিয়েছে ধানের জমি, যার কারণে সেই এলাকাগুলিতে ধান চাষে ক্ষতি হবে সূত্রের খবর। তার ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার। তবে পুরোপুরি ছবিটা পরিষ্কার হতে কয়েকটা দিন লাগবে। জল নামা পর্যন্ত অপেক্ষা করবে প্রশাসন। এদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পত্রিকার খবর অনুযায়ী কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শস্য বীমা প্রকল্পের সুবিধা 30শে সেপ্টেম্বর মধ্যে নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সর্বাধিক সংখ্যক ক্যাম্প করার কথাও বলা হয়েছে। এছাড়াও রবি মরশুমে বিকল্প চাষের জন্য 15 অক্টোবর এর মধ্যে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বন্যার কারণে রাজ্যের সবজি চাষের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে রাজ্যের তরফে সব রকম পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে খবর। খরা, বন্যা, আবহাওয়ার বিভিন্ন সমস্যার কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। কৃষকদের এই ক্ষতি কমানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প হলো বাংলার শস্য বীমা প্রকল্প। শস্য বীমা প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হলে তার সঠিক মূল্য দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে ক্ষতির পরিমাণ যাচাই করে তবে চাষের টাকা দেওয়া হয়। বাংলার শস্য বীমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।